দর্শক, সংগ্রামী বাংলার চোখে আমরা দেখানোর চেষ্টা করছি আল জামিল ফিশ কাবাব। দর্শক, এটি আরংঘাটা বাইপাস, খুলনা। দর্শক, অত্যন্ত মনোরম পরিবেশ এবং অত্যন্ত নান্দনিক পরিবেশে এই আরংঘাটা বাইপাসে এই জামিল ফিশ কাবাবটি তৈরি করা হয়েছে। দর্শক, এটি বিদেশি পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে যে কাটা ছাড়া যে মাছ রয়েছে সেই মাছ ফ্রাই করা হয়। এখানে শুধু ফিশ ফ্রাই পাওয়া যায়, তাছাড়াও ফ্রাইড রাইস সহ বিভিন্ন ধরনের আধুনিক খাবার এই জায়গাটিতে রয়েছে। দর্শক, এই মুহূর্তে সংগ্রামী বাংলার চোখে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি খুলনা আরংঘাটার সেই জামিল ফিশ কাবাব। সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করব সেই খুলনা বাইপাস আরংঘাটা থেকে যে জামিল ফিশ কাবাবের যে মাছটি প্রসেসিং করা হয় সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা ভোজন বিলাসী অর্থাৎ ভোজন রসিক, তারা কিন্তু এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিভাবে প্রসেসিং করা হয়। আপনাদের সামনেই এই মাছ প্রসেসিং করা হবে এবং একদম তাজা মাছ আপনাদের সামনে প্রসেসিং করে সেটা আপনাদেরকে ফ্রাই করা হবে এবং শুধু ফ্রাই নয়, এটি বারবিকিউ করা হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু অন্য ধরনের বারবিকিউ। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ রয়েছে সেই মাছটির কাটা একেবারেই উপড়ে ফেলা হচ্ছে এবং সুন্দরভাবে পরিষ্কার করে স্বাস্থ্যসম্মত উপায়ে সেই মাছটিকে প্রসেস করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জামিল ফিশ কাবাব। এখানে আসলে শিক কাবাব এবং চিকেন কাবাব এবং মিনি চাইনিজেরও ব্যবস্থা এই জায়গাটিতে রয়েছে। এটি একেবারেই আরংঘাটা যে বাইপাস সড়কটি রয়েছে অর্থাৎ মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কের পাশেই কিন্তু এই জামিল ফিশ কাবাবটি আপনাদের নজরে পড়বে। আপনারা দেশ বিদেশ যেখান থেকে আসেন, আর যদি কেউ আগেভাগে যোগাযোগ করে যেতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বার দেওয়া রয়েছে। জামিল ফিশ কাবাবের যিনি স্বত্বাধিকারী তার নাম্বারটি দেওয়া রয়েছে। আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আপনারা সেখানে চলে যেতে পারবেন এবং আগেই বুকিং দিতে পারবেন। আপনারা যদি একটু দেখেন, মাছটি প্রসেসিং করার পরে ভালো করে মশলা মাখিয়ে সেটি কিন্তু এই যে পোড়ানো হচ্ছে অর্থাৎ বারবিকিউ করা হচ্ছে। দর্শক, আপনারা সংগ্রামী বাংলার সাথেই থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি স্বত্বাধিকারের সাথে কথা বলার। বন্ধুরা, সংগ্রামী বাংলা টিম এই মুহূর্তে রয়েছে জামিল ফিশ কাবাব। আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম জামিল ফিশ কাবাবের একটি দোকান দিয়েছে। এটা হচ্ছে খুলনার আরংঘাটার যে বাইপাস সড়ক রয়েছে, খুলনা আরংঘাটার সেই বাইপাস সড়কে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে আল জামিল ফিশ কাবাব। অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু কোথাও শুধু মাছ ফ্রাই করা অথবা মাছ দিয়ে কোনো আইটেম আসলে এখন পর্যন্ত কোথাও তৈরি করেনি বা কেউ উদ্যোগ নেয়নি। এই সর্বপ্রথম বাংলাদেশে অর্থাৎ এই খুলনার আরংঘাটা বাইপাস মোড়ে যিনি উদ্যোগ নিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল জামিল ফিশ কাবাব এবং তার নিজের নামও জামিল। বন্ধুরা, আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব যে তিনি এই অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত চমৎকারভাবে এই রেস্টুরেন্টটি তিনি করেছেন এবং তিনি অনেক নামও করেছেন। এই রেস্টুরেন্টে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং এখানে এসে খেয়ে যায় এবং ঢাকা থেকেও এমনকি চিটাগাং অনেক দূরান্ত থেকে এখানে মানুষ আসে এবং এই যে ফিশ কাবাব রয়েছে সেই ফিশ কাবাবটি আসলে খেয়ে উপভোগ করে থাকে এবং তারা এসে অত্যন্ত চমকপ্রদভাবে এবং আরামদায়ক এখানে বসার ব্যবস্থা রয়েছে এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, মেইন রোডের পাশেই গাড়ি রাখার পার্কিং রয়েছে এবং অত্যন্ত সুসজ্জিতভাবে আসলে এই জায়গাটাতে এই ফিশ কাবাবের যে রেস্টুরেন্টটি তিনি করেছেন। বন্ধুরা, আপনারা সাথেই থাকুন। আমরা আজকে দেখানোর চেষ্টা করব সেই জামিল ফিশ কাবাব অর্থাৎ মাছটা কিভাবে কাটা হয় এবং মাছটা কিভাবে পোড়ানো হয় এবং এই জামিল ফিশ কাবাবের যিনি স্বত্বাধিকারী রয়েছে তার সাথে আমরা কথা বলবো এবং উদ্যোক্তা স্বত্বাধিকার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো যে তিনি আসলে এই উদ্যোগটা কিভাবে পেলেন এবং কবে থেকে শুরু করেছেন এবং তার আউটপুট তিনি কি পাচ্ছেন। তো বন্ধুরা, সাথেই থাকুন। সাথে রয়েছি আমরা আরংঘাটার বাইপাস সড়ক থেকে JH সুমন, সংগ্রামী বাংলা। আজকে সংগ্রামী বাংলা টিম এই মুহূর্তে রয়েছে সেই আরংঘাটার বাইপাস মোড়ে যে আল জামিল ফিশ কাবাবের যে ঘরটা রয়েছে, যে রেস্টুরেন্টটা রয়েছে। আমরা এই মুহূর্তে এই রেস্টুরেন্টের যিনি উদ্যোক্তা অর্থাৎ উদ্যোক্তা স্বত্বাধিকার যিনি রয়েছেন অর্থাৎ এই রেস্টুরেন্টের মালিক যিনি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো এবং আমরা জেনে নিব যে আসলে
এইখানে উনি কবে থেকে শুরু করেছেন এবং এই উদ্যোগটা তার কিভাবে এলো এবং এতদিন উনি কি ফিডব্যাক পেয়েছেন এটা থেকে। আসসালামু আলাইকুম, আমি আল জামিল। আমি এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম 2014 কোনো একটা সময়, এই আরংঘাটা বাইপাসে, এটা খুলনায়। আর এই প্রতিষ্ঠানটা শুরু করার পিছনে মূল যে কারণটা ছিল সেটা হলো আমি নিজে একজন কারিগর। আমি আমার জীবনে অনেক দিন আমি রেস্টুরেন্টে চাকরি করেছি। হংকং থেকে আমার এই কাজটা শুরু, তারপরে সাউথ ইস্ট ফারের বেশ কয়েকটা জায়গায় চাকরি করেছিলাম। সর্বশেষ আমি মিডল ইস্টে মানে সৌদি আরবেও চাকরি করেছি অনেকটা বছর। তারপরে দেশে এসে আমার বৌদ্ধ জ্ঞানটাই আমি কাজে লাগিয়েছি এবং প্রথম দিকে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়ছিলাম যে আসলে কী হবে না হবে, বাট কনফিডেন্সের জায়গাটা ছিল যে যেহেতু আমি কাজটা খুব ভালো জানি, কাজটা আমি অনেক দিন থেকে করি, সেইখানটা একটা ভরসা আল্লাহর উপরে আমার ছিল যে ইনশাল্লাহ আমি এটা সাকসেস হবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ খুলনা এখন আমার এখানে অনেক মানুষজন আসেন। আমরা শুনেছি অনেক দূর দূরান্ত থেকে নাকি মানুষ আসে, দূর দূরান্ত থেকে বলা যায় সেই, এবং অনেক সেলিব্রিটি আসে। হ্যাঁ আসে, যেমন ক্রিকেট প্লেয়াররা আসেন, অনেক সিনেমারা আসেন, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আসেন। আর এমনিতে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার এখানে যারা খুলনায় আসেন তারা একবার আমার এখানে আসেন, তাদের হাতে যদি সময় থাকে তাহলে আসেন। আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশে তো এইভাবে মাছ বারবিকিউ অথবা মাছ দিয়ে আসলে অনেক চিন্তা করে না, একমাত্র রান্না ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি যে এস্টাবলিশ করেছেন অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হয়েছে। না ফিশ বারবিকিউ বাংলাদেশেও ছিল, ফিশ বারবিকিউ আমি শুরু করার আগেও ছিল বিভিন্ন জায়গায়, বিশেষ করে টুরিস্ট স্পটগুলো যেমন কক্সবাজার, কুয়াকাটা এই অঞ্চলগুলো। স্পেশালি এইভাবে রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট করে মানে ওভাবে রেস্টুরেন্ট করেও না, রেস্টুরেন্টেও ছিল, কিন্তু একদম মানে রাস্তার পাশে এই খাবারটাকে একদম রাস্তার পাশে সহজলভ্য করা, মানুষের কাছে নিয়ে আসা, সেটা হয়তো আমি উদ্যোগটা নিয়েছিলাম। আর একটা জিনিস সেটা না বললেই না, সেটা হলো বনলেস ফিশ বার্গার। এটা মনে হয় আমি আমার হাতে করেছি, প্রথম শুরু করেছি। আবারও বলি, আমি একদম রাস্তার পাশে দোরগোড়ায়। আমি যখন বাংলাদেশে এটা শুরু করি তার কিছুদিন আগে আমি বিভিন্ন জায়গায় আমি অনেক খোঁজাখুঁজি করেছি, বিভিন্ন জায়গায় চাকরি করার, আমি চাকরি করি। ওটা আমি ব্যবসায়ী না, আমি একদম ভালো চাকরিজীবী, মানে আপনি নিজেও যাবেন বাজার, আমি একদম ভালো চাকরিজীবী মানুষ। তো সেই ক্ষেত্রে চাকরি করতে গিয়ে যেটা দেখলাম যে না, এটা খুব অ্যাভেলেবেল নয়। কিছু 5 স্টার কিছু হোটেল ছিল, স্টার হোটেলগুলোতে ছিল ফিল্ডগুলো, তবে ফিলেট ছিল বা ইলেকট্রিক তারা করতেন সেটা, বা যে চারকল, এটা খুব কম লোকই করেছে বনলেস করে, কারণ আমি সেটা স্টার্ট করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর মতে, এবং একটা জায়গায় আছি এবং বেশ সাপোর্ট পাচ্ছি মাশাআল্লাহ। আপনার এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই, কারণ কি মানে আমি একজন কারিগর, যতক্ষণ আমার শরীর কুলাবে ততক্ষণ পর্যন্ত আমি করব, তারপরে কী হবে সেটা আমি জানি। আর এটাকে যদি আমি ব্যবসায়ী হিসেবে নিতাম, যেহেতু আমি বিজনেসম্যান নয়, অতএব এটা বিজনেস হিসেবে নেওয়াটা আমার জন্য খুব মুশকিলের কাজ। আর একজন বিজনেসম্যান তার হয়তো অনেক বড় লক্ষ্য থাকে, অনেক কিছু থাকে, আমার সে ধরনের আমি জাস্ট টুডে অ্যান্ড টুডে